নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দুটো রান্না দেখাবো কাতলা মাছের। একটাই দেখাবো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল চচ্চড়ি, আর একটা দেখাবো আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি। কাতলা মাছের কাঁচা আমের টক ঝাল মিষ্টি। তো প্রথমে যে রান্নাটা করব, জিরে ফোড়ন দিলাম আর দিয়ে এলাম একদম পাতলা করে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো এই কারণেই এত পাতলা কাটা, কারণ এই রান্নাটায় খুব একটা যে বেশি মশলা দেবো তা নয়, মশলাবিহীন রান্না হবে এটা। রেগুলার যে মশলাগুলো তার মধ্যে থেকে শুধু দেওয়া হবে হলুদ আর নুন। নুন না দিলে তো স্বাদ হবে না, সেই কারণে তো সেইটুকুই দেবো, এর বাইরে কিছু দেবো না। আর একদমই দেখুন রান্নার মধ্যে সিম্পল রান্নায় গরমের মধ্যে পেঁয়াজগুলো যেহেতু পাতলা করে কাটা আছে, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেব। আসলে সবজি কাটার উপরে রান্নাটা দেখতে অনেকটা সুন্দর হয়, আর খাওয়ার ইচ্ছেটা জাগে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আর রান্নাটা বেশ সুস্বাদু হয় এই কারণেই যে রান্নাটার সাথে যেমন কোনোটায় হয়তো বেশ ভালো বড় দেখতে লাগছে, আবার কোনোটা একদম মিশে গেলে ভালো লাগে। তো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে কি হবে, তরকারি মানে যে টমেটো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, আর সবজি রান্নাটার সাথে মিশে যেতে খুব ভালো লাগবে। তো একদমই দেখুন নরম হয়ে কি সুন্দর হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনাকে সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম, যার কারণে আরও নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। তো এইভাবে একটুখানি সময় নিয়ে আমি ভেজে নিলাম। আর দেওয়ার মধ্যে মশলা দিচ্ছি দেখুন, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন, এটা তো আর মিক্সিতে তো হবে না। তো বেটে নিয়ে তারপরে আপনারা এটা দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ। এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে হবে একটুখানি, বেশি সময় লাগবে না যেহেতু অন্যান্য মশলা নেই, সেই কারণে যেটুকু সময় মোটামুটি 1-1.5 মিনিট ধরুন। যদি তেল খাওয়া পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিয়ে দেবেন, আর যদি তেল খাওয়া পছন্দ না করেন তাহলে একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নেবেন। তাতে কী হবে, আপনার মশলাটা পুড়ে যাবে না। ব্যাস, আমার কিন্তু হয়ে গেল। একটু উষ্ণ গরম জল, মানে হাফ গ্লাস দিয়ে দিলাম এখানে। তো হাফ গ্লাস উষ্ণ গরম জল দেবেন এই কারণে, এর থেকে বেশি আমি ঝোল করব না। আপনারা চাইলে মাছের রান্নাটা ঝোল করতে পারেন, অসুবিধে নেই, কিন্তু আমি মাখা মাখা করব। দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর গরম জল বা উষ্ণ জল দেওয়ার একটাই কারণ, রান্নার স্বাদটা হয় খুব সুন্দর আর রান্নাটা হয়েও যায় তাড়াতাড়ি, বেশি সময় লাগে না ঝোলটা ফুটতে। ঠান্ডা জল দিলে কি হয়, সেই জলটা ফোটাতে হয় অনেক সময় নিয়ে। তো দেখুন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কেটে। তো আপনারা চাইলে গোটা লঙ্কাও দিয়ে দেবেন, যদি বাড়িতে বয়স্ক বা বাচ্চা থাকে তাহলে গোটা লঙ্কা দেবেন, খাবার সময় ওটা মেখে নিয়ে খেতে পারবেন। কিন্তু এইভাবে কেটে দিলে আর একটু ঝাল বেশি হয়ে যাবে। তো ব্যাস, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। যদি বাড়িতে ধনে পাতা থাকে ধনে পাতা একটু দিয়ে দেবেন, খুব ভালো হবে। আর এখন তো ধনে পাতাগুলো খুব একটা ভালো নয় গরমের সময়, যার জন্য আমি দিতে পারলাম না। এবারে ঢেলে নেব। আমি একটা বাটির মধ্যে দিয়ে করবো আরেকটা রান্না। আরেকটা যে রান্না করব, আমি সর্ষে নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ, জিরে নিয়েছি গোটা 1 চামচ, আর হাফ ইঞ্চি আদা, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝাল আবার বলছি আপনারা যেমন খুশি খাবেন সেই রকম নেবেন। দিয়েছি তেল। এখানে আমি দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। আপনারা এখানে সর্ষে ফোড়নও দিতে পারেন, যেহেতু টক রান্না করছি। তো সর্ষেটাকে গোটা না দিয়ে একটুখানি থেতো করে দেবেন হামাল দিস্তায়, দিয়ে তারপর দেবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর আমি দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন গন্ধটা আমার খুব ভালো লাগে। আর দিলাম নুন। নুন দিলে এই যে আমগুলো দিলাম ছিটিয়ে আসবে না, সেই কারণে। তো এইভাবে দিয়ে দিলে ভালো হয়। তখন আমগুলোকে টুকরো করে কেটে রেখেছি, সেই টুকরো করা আমগুলোকে একটুখানি ভেজে নেব। আর নুন দিয়ে ভাজলে কী হবে, আমগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। নুন দিলে তো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, জিরে আর আদা, কাঁচা লঙ্কা, সেটা ছেঁকে নিলাম। ছেঁকে নিলাম এই কারণে, রান্নাটা দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর যে ছিবড়েগুলো আছে সেগুলো ফেলে দেবো, ব্যাস এই কারণে। তো দেখুন কি সুন্দর, মানে সহজে হয়ে গেল। আর রান্নাটা তৈরি করতে বেশি একদম সময় লাগে না, খেতেও খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, নুন তো আগেই দিয়ে দিয়েছি। তো এইভাবেই রান্নাগুলো কিছু কিছু খুব অল্প সময়ে কম মশলায় করে নিতে হয়। যেভাবে গরম পড়েছে, এখন মশলাপাতিটা খাওয়া একদমই অ্যাভয়েড করা দরকার, কারণ মশলা খুব একটা খাওয়া উচিত না এখন, প্রচণ্ড গরম। আর আমরা চাইছি একটু টক,
বা একটুখানি মানে প্লেন খাবার এখন, তো প্লেন খাবার মতো এগুলোই করতে পারেন। আর আমি এখানে সর্ষের যেটা 1 চামচ দিয়েছি, এটা আপনারা না দিলেও পারেন। যদি আপনাদের মনে হয় যে সর্ষে দেবো না, তো সর্ষেটা বাদ দিতে পারেন। পোস্ত আর 1 চামচ দিয়ে দেবেন বেশি, তাহলেই হবে। ব্যাস, আমার যখন দেখছি যে আমগুলো একটু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চেপে দিচ্ছি, তাতে কী হবে, টক ভাবটা ভালো হবে। কারণ এই আমগুলো কাঁচা মিঠা আম, খুব বেশি টক নেই। দিয়ে দিলাম মাছগুলো, আর এই মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠবে। আজকে আপনাদের এই কাঁচা আমের কাতলা যে টক করলাম, কাঁচা আমের কাতলার টক কেমন লাগলো, আর এইটা যে মাছের যেটা আমি রান্নাটা করলাম টমেটো দিয়ে, আর যেটা হচ্ছে আপনার টমেটো দিয়ে যেটা করলাম, ওটা কেমন লাগলো, কোনটা বেশি ভালো লেগেছে। আর আমি গুড়কে একটু গলিয়ে বেশ ছেঁকে রেখেছি, সেই গুড় দিয়ে দিলাম। এখানে আপনারা চিনি, বাতাসা, যেটা আপনাদের গুড়, যেটা আপনাদের মন চাইবে সেই মিষ্টিটা দেবেন, কিন্তু অতিরিক্ত নয়, যাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে। টক, ঝাল, নুন, মিষ্টি তেঁতুল দিয়ে আপনাদেরকে টক দেখিয়েছি, কিন্তু কাঁচা আমের এই টকটা আপনাদেরকে দেখালাম প্রথম। আশা করি দুটো রান্নাই আপনাদের আজকে সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খান, আর কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই কিন্তু খুব ভালো থাকুন, আর কমেন্ট করতে ভুলবেন না। রাধা রাধা।